সিংহাসনের মহাসংগ্রামে রেজাল্ট আউটে এই মুহূর্তে উত্তেজনার ছবি পানিহাটিতে অর্জুন সিংকে ঘিরে দেখুন বিক্ষোভ, স্লোগান। অ্যাম্বিয়েন্স দিয়ে দেখাবো প্লিজ। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, কি হলো ওখানে? একটু সংশোধন করে দেবো, পানিহাটি নয়, এটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ঘটনা এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা। তুমি জানো যে এখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং চলছে। এই মুহূর্তে আমাদের কাছে যে শেষ খবর এসছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি ৪৯,০০০-এরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং সেই উৎসাহে, এগিয়ে থাকার উৎসাহে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক এখানে সমবেত হয়েছেন কাউন্টিং সেন্টারের ভেতরে, তারা যেখানে আরো একবার একটু সংশোধন করে দিই নিউজ 18 বাংলার দর্শকদেরকে। পারাদীপ সঙ্গে থাকো। এটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে যেখানে ভোট গণনা কেন্দ্র, সেখানে এটা পানিহাটি নয়। পানিহাটি হলে দমদম লোকসভা কেন্দ্র হয়, এটা বারাকপুর লোকসভা কেন্দ্র। সেই বারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রেই এই উত্তেজনা, এই রকম ভাবে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ, জয় বাংলা স্লোগান। আরো একবার পারাদীপের কাছ থেকে জানবো। যেটা বলছিলাম যে এই মুহূর্তে ৪৯,০০০-এরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন। এই কিন্তু এখনো ৬ লক্ষেরও বেশি ভোট গণনা বাকি রয়েছে এই কেন্দ্রে এবং দুই দলের যুযুধান প্রার্থী যারা, একদিকে বিজেপির অর্জুন সিং, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক, দুজনেই উপস্থিত রয়েছেন। কিন্তু উৎসাহের আতিশয্যে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সমর্থক তারা যে জায়গাটা অর্জুন সিং রয়েছেন তার কর্মী সমর্থকদের নিয়ে সেই জায়গার দিকে ফিরে যান আমরা দেখতে পাই। সেখানে গিয়ে তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন না, একই সঙ্গে বোতল, জলের বোতল এবং আরো অন্যান্য জিনিসপত্র তারা ছুটতে শুরু করেন এবং সেই জায়গাতে সেখান থেকে উত্তেজনা শুরু হয় এবং তারা এই যে জায়গাটা অর্জুন সিং ছিলেন, অর্জুন সিং এর ঘিরে ফেলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন এবং ভাগ অর্জুন ভাগ, অর্জুন গো ব্যাক, এইসব স্লোগান দিতে শুরু করেন। এরপরে যথাসময় সেখানে যারা কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান ছিলেন তারা এসে উপস্থিত হন এবং দুপক্ষকে দূরে সরিয়ে দেন, না হলে কিন্তু এখানে উত্তেজনা আরো। অর্জুন সিং কি এখনো আছেন ওখানে? অর্জুন সিং এখনো রয়েছেন, এখনো ৬ লক্ষ ভোট গণনা বাকি এবং অর্জুন সিং যেটা আমাদের তারপর বক্তব্য শোনালেন, যেটা এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলাকে, তিনি বললেন যে জেতার মতো পরিস্থিতি আছে কিন্তু এখনো জিতে যায়নি, এটা মনে রাখতে হবে বিরোধী তৃণমূল কংগ্রেসকে এবং তারা যদি মনে করে ভয় দেখিয়ে এখানে অর্জুন সিংকে তারা এখান থেকে বার করে দেবে সেটা কখনোই সম্ভব নয়। শেষ ভোটটা গণনা পর্যন্ত অর্জুন সিং এখানে থাকবেন এমনটাই তিনি দাবি করছেন এবং অর্জুন সিং এর দাবি কোনোভাবেই ভয় পাইয়ে দিয়ে এলাকা ছাড়া করা যাবে না, এই গণনা কেন্দ্র থেকে তাদেরকে মার করে দেওয়া যাবে না, শেষ দেখে তিনি ছাড়বেন। আবার বলছি এখানে এখন অব্দি পার্থ ভৌমিক তিনি ৪৯,০০০ এগিয়ে রয়েছেন কিন্তু এখনো ৬ লক্ষ ভোট গণনা বাকি রয়েছে। ৬ লক্ষ ভোট গণনা বাকি রয়েছে, ৪৯,০০০ ভোটে এগিয়ে রয়েছেন পার্থ ভৌমিক। কি বললেন অর্জুন সিং দেখুন। সকাল থেকেই গন্ডগোল করার চেষ্টা করছে, গন্ডগোল করে পার পাবে না, ইলেকশন জিতেছ ভালো আছে, কিন্তু এই ধরনের কাজ না করাটাই ভালো। আমরা কিন্তু পালিয়ে যাওয়ার লোক না, আমরা কেউ এখানে পালাবো না। পারলো না ভাই।